এই ধরনের জিনিস তোমরা বানাতে চাও? যদি বানাতে চাও চলো পুরো ভিডিওটা দেখে নাও। আমি নিয়ে নিয়েছি হোয়াইট সিমেন্ট, ঠিক আছে, 1 কিলো। তো 1 কিলো লাগবে না, আর 1 কিলোর নিচে যদি তোমরা কোথাও লুজ পাও সেটাকে প্রথমে নিয়ে নেবে। প্রায় এখানে লাগবে 500 গ্রাম মতো, ঠিক আছে। তো আমি দেখো একটা স্টিলের বাটি নেবে, ঠিক আছে। স্টিলের বাটিতে এটাকে আমি কিছুটা দিয়ে দেবো। পাঁচশো গ্রাম দিয়ে দিলাম। এবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে প্লাস্টিকের প্লেটটা নিয়েছি, এতে তুমি মোবিল হোক বা যে কোনো তেল হোক দিতে পারো। এখানে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, চারিদিকে। এর কারণ আমরা যেটা বানাবো সেটা এতে যেন ধরে থাকে। খুব ভালো করে সাদা তেলটা দেবো। সাদা তেল দেওয়ার এটাই কারণ যে অন্যান্য তেল বা মোবিল দিলে কি হয়, জিনিসটা লালচে কালার এসে যায়, তাই দিয়েছি সাদা তেল। খুব ভালো করে প্রতিটা জায়গা আমাদের এটাকে গুলিয়ে দিতে হবে, ঠিক আছে। গুলিয়ে দিলাম। এবারে এটাকে একটা, যেমন আমরা বেসন গুলি সেই ধরনের একটা বানাতে হবে। হাত দিয়ে গুলবো না, তার কারণ এটা হাত খেয়ে দেয়, অনেক সময় হাতে ক্ষতি করতে পারে, তাই আমি একটা চামচ ব্যবহার করছি, ঠিক আছে। আস্তে আস্তে গুলবো এবং খুব আস্তে আস্তে জল দেবো। যে একেবারে এতটা জল দিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। দেখো আমার মোটামুটি একটা মোটা প্রলেপ টাইপের গোলা হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে গুলে নিলাম, কোনো যেমন না দলা থাকে। এবার এই প্লেটটার মধ্যে আমি দিয়ে দেবো। আমি শুধু একটু এভাবে নাড়িয়ে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেল। এবারে আমাদের একটা কাজ, আমরা যে মাটির হাঁড়িটা নিয়েছি তার সাইডে একটা আমি ফুটো করে নিয়েছি, ঠিক আছে, কারণ এটা ড্রেনেজ। এবারে জাস্ট এটাকে আমি মাঝ বরাবর একটু নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো ফুটোটাকে আমি উপর দিকে রেখেছি যাতে ড্রেনেজ হয়ে যায়। ব্যাস, এটাকে এবার আমরা শুকোতে দেবো। শুকিয়ে যাক, তারপরের প্রসেস আমি দেখাচ্ছি। এটা শুকিয়ে গেছে। এবারে পরের প্রসেস কিছু না, যেহেতু তেল দেওয়া আছে আমরা এইভাবে টিপে দেবো। টিপে দিলে জিনিসটা ছেড়ে যাবে। দেখো ছেড়ে গেল, ঠিক আছে, পুরো শুকিয়ে গেছে। এবারে এই ধারগুলো যেহেতু খারাপ হয়ে গেছে আমরা একটু ঘষে নেব। ঝোলানোর জন্য তোমরা যখন এটা বানাচ্ছিলে তখন হয়তো কোনো একটা কিছুতে ড্রিল করে রাখতে পারো, কিন্তু আমার কাছে ড্রিল থাকার জন্য আমি খুব সাবধানে ড্রিল করে নেব, ঠিক আছে, যাতে এটা ঝোলাতে পারি। ড্রিলটা করে নিলাম, ড্রিলটা হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপ আমি একটা কালো কালারের ফেব্রিক পেন্ট নিয়েছি, অ্যাক্রিলিক পেন্ট যেটা হয়, এটাকে কালার করে দেবো।
দেখো আমি দুটো কাঠ দিয়ে দিয়েছি, ঠিকঠাক কালারটা এসে গেছে কালো। এবারে আমি এই গোল্ডেন কালারের পেন্টটা হালকা করে ওপর থেকে স্প্রে করে দেবো, ঠিক আছে? জাস্ট হালকা করব, বা তোমরা করতে পারো একটা স্পঞ্জ দিয়ে হালকা হালকা করে দিয়ে দিতে পারো, সেটাও দেখতে ভালো লাগে। নিজের মতন করে সাজাতে হবে। তুমি কোনো কিছু ড্রয়িংও করতে পারো এর ওপরে। ব্যাস, এবারে এটা শুকিয়ে গেলে আমার প্রজেক্টটা কমপ্লিট। তারপর দেখাচ্ছি পরের প্রসেস, যে কীভাবে এটাতে গাছ লাগাতে হয়। হেন্সি সুতো নিয়ে আমি এটার মধ্যে পরিয়ে দেবো, ঝোলানোর জন্য একটা গিট দিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে। এবারে এটাতে মাটি দিয়ে আমি একটা গাছ লাগাবো। যেহেতু একে ইনডোরে রাখবো আর ইনডোর গাছ বসাবো, তাই আমি এখানে মাটিটা দিচ্ছি 50% কোকোপিট আর 50% ভার্মি কম্পোস্টের মিশ্রণে মাটি ভরে দিচ্ছি। কারণ কোকোপিট দিলে গাছটা জলের অভাব হবে না এবং ইনডোরে থাকবে, তো তাই টবটাও হালকা হবে। এবারে জাস্ট আমি একটা ডাল নিয়ে এসেছি, এটাকে লাগিয়ে দেবো আর জল দিয়ে দেবো এবং ঝুলিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো, একটা লাইক করো, আর একটা নিজে এমনি বানিয়ে তোমার ফেসবুক ওয়ালে পোস্ট করো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।